আমরা প্রতিনিয়তই ইলেকট্রিক্যালের বিভিন্ন ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করে থাকি, যেখানে লেখা থাকে 1 কিলোওয়াট অথবা 1 হর্স পাওয়ার অথবা 100 ওয়াটের একটা লাইট। তো এই যে প্রত্যেকটা ইকুইপমেন্ট কত পাওয়ারে চলবে অর্থাৎ কত পাওয়ার গ্রহণ করবে সেটা কিন্তু সেখানে লেখা থাকে। তো এর মাধ্যম দিয়ে কিন্তু কি হয় যে সে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এবং নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কিন্তু গ্রহণ করে। তো আমরা 100 ওয়াটের একটা লাইট যদি জ্বালাই বা 1 কিলোওয়াটের একটা মোটর যদি চালাই, তাইলে সেটা কতক্ষণ চালাইলে আমার এইটা 1 কিলোওয়াট অথবা 100 ওয়াট গ্রহণ করবে সেই ব্যাপারটা কিন্তু আমরা ওইভাবে কখনোই চিন্তা করি না, অথবা আপনাদের মাথায় যদি এসেও থাকে তাহলেও কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা আসলে কত সময় চালাইলে চলবে। এটা কি 1 সেকেন্ড চালাইলেই আমার 100 ওয়াট জ্বলে যাবে, বা 1 মিনিট চালাইলে কি আমার 100 ওয়াট চলবে, নাকি 1 ঘন্টা নাকি 10 ঘন্টা চালাইলে আমার 100 ওয়াট খরচ হবে, সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল এভার পরিবারের আরো একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। মূলত প্রথমে আমাদের জানতে হবে যে এই যে আমরা 100 ওয়াটের কথা বলতেছি, তো 100 ওয়াট ব্যাপারটা কি? 100 ওয়াট ব্যাপারটা হচ্ছে যে ওই লাইটটা যদি আমরা জ্বালাই, সাপোজ 100 ওয়াটের লাইট যদি আমরা কল্পনা করে নিই, তাহলে ওই লাইটটা যদি আমরা জ্বালাই তাহলে সেইটা আমার 100 ওয়াটের সমপরিমাণ কারেন্ট গ্রহণ করবে ইন দ্য সেন্স মানে পাওয়ার গ্রহণ করবে। এই যে ওয়াটটা আমরা বলতেছি সেটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের গুণফলকেই কিন্তু আমরা ওয়াট বলতেছি। তো এই যে 100 ওয়াট তার মানে হচ্ছে 220 ভোল্টের যদি একটা বাতি সে কত অ্যাম্পিয়ার নিতেছে সেইটার গুণফলই হচ্ছে কিন্তু এই 100 ওয়াট। এখন এই যে 100 ওয়াট সেটা যদি আমরা 1 ঘন্টা চালাই তাহলে কিন্তু সেটা 100 ওয়াট পাওয়ার গ্রহণ করবে। কিন্তু মোটরের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা হবে, অর্থাৎ মোটর বাদে যে সকল ব্যাপারগুলো আছে যেগুলোকে আমরা রেজিস্টিভ লোড বলে থাকি, তো রেজিস্টিভ লোডগুলো মূলত হচ্ছে নির্দিষ্ট সময় চললেই সেটা হচ্ছে যে সেই পরিমাণ পাওয়ার কিন্তু গ্রহণ করবে। যেমন আমি যে কথাটা বলছিলাম যে 100 ওয়াটের একটা বাতি, সেটা যদি আমার টানা কন্টিনিউয়াসলি 1 ঘন্টা চলে তাহলে সেটা 100 ওয়াট গ্রহণ করবে। এখন সেই বাতিটা যদি টানা 10 ঘন্টা চলে তাহলে কিন্তু সে 1000 ওয়াট গ্রহণ করবে, অর্থাৎ 1 কিলো ওয়াট গ্রহণ করবে। তো এই যে 1 কিলো ওয়াট গ্রহণ করলো, এই 1 কিলো ওয়াট আওয়ার সমানই কিন্তু আমাদের ইউনিট, এবং সেটার মাধ্যম দিয়ে কিন্তু খরচটা আসে। যেমন আমরা যদি এই 100 ওয়াটের একটা বাতি 10 ঘন্টা চালাই তাহলেই আমাদের 1 ইউনিট কারেন্ট কিন্তু খরচ হবে, বা 1 ইউনিট কিন্তু উঠবে মিটারে, ঠিক আছে। তবে ব্যাপারটা যখন মোটরের দিকে যাই তখন কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন হয়, কারণ হচ্ছে মোটরে অনেকগুলো ফ্যাক্টরের উপর এই বিষয়টা কাজ করে। যেমন মোটরে যেই সামনে যে লোডটা আছে, অর্থাৎ মোটর যেই লোডটাকে পরিচালনা করতেছে সেই লোডটা কতখানি আছে, বা মোটর কতটা স্পিডে ঘুরতে পারতেছে, বা মোটরটা কত ইফিসিয়েন্সি অনুসারে কাজ করতেছে, সেইগুলোর উপরেও কিন্তু এই বিষয়টা ডিপেন্ড করে যে একটা মোটর কতটুকু পাওয়ার গ্রহণ করতেছে। সাপোজ 1 কিলোওয়াটের একটা মোটর, সেইটা আমার ওই 1 কিলোওয়াট খরচ করতে তার কতটুকু সময় প্রয়োজন হবে সেটা কিন্তু এই বিষয়গুলোর উপরেও ডিপেন্ড করে যে ওই মোটরটা কতটুকু এফিসিয়েন্সি অনুসারে চলতেছে। তবে মোটামুটি কথা, বা যেটাকে বলা হয় থাম রুলটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যদি আমার টানা 1 ঘন্টা চলে তাহলে ওই ইকুইপমেন্টে যে ওয়াটটা লেখা আছে সেই ওয়াটটা সে গ্রহণ করবে। তবে মোটরের ক্ষেত্রে যদি আমরা মোটরটিকে ফুল এফিসিয়েন্সি অর্থাৎ 100% এফিসিয়েন্সি অনুসারে চালাইতে পারি, এবং তার সামনে যে লোডটা আছে সেই লোডটা যদি সবসময় সমপরিমাণ লোড থাকে, তাহলে কিন্তু ওই 1 কিলোওয়াট মোটর সে 1 কিলোওয়াট কারেন্ট গ্রহণ করতে 1 ঘন্টা সময়ই নেবে। যদি আমি সহজে বলি তাহলে হচ্ছে যে আমাদের সেটা যদি 100 ওয়াটের একটা বাতি হয় তাহলে সেটা টানা 1 ঘন্টা চললে সেই 100 ওয়াট গ্রহণ করবে। যদি আমাদের 1 কিলোওয়াটের মোটর যদি সঠিক ইফিসিয়েন্সি অনুসারে চলে, সঠিক ভোল্টেজ অনুসারে চলে, তাহলে টানা 1 ঘন্টা চললে সেটা 1 কিলোওয়াট
গ্রহণ করবে। আবার 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 765 ওয়াট, যেটা টানা যদি 1 ঘন্টা চলে তাহলে ওই 1 হর্স পাওয়ারের মোটরটা আমার 1 ঘন্টায় গ্রহণ করবে হলো 465 বা 764 অথবা 765। 400 বলে ফেলছিলাম। এনিওয়েজ, আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাইতে পারছি এবং আপনারা বুঝতে পারছেন। জাস্ট একটা সহজ বিষয় ছিল, কিন্তু অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে না, অনেকের মাথায় এটা ঘুরপাক খায়, সেই কারণে আমি এই ভিডিওতে আলোচনা করছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বিদ্যুৎ বিলের উপরে একটা ভিডিও তৈরি করব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে বিদ্যুৎ বিল হিসেব করতে পারবেন। সো সেই ভিডিওটির দেখার আমন্ত্রণ থাকলো। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অন্যান্য প্লেলিস্ট ঘুরে দেখতে পারেন, সেখানে নতুন নতুন ভিডিও আছে, আপনার কাজের ভিডিও পেয়ে যেতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় আমার ভিডিও আপলোড হয়। সো সেটার যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। Goodbye.